আজকে দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে স্লাইডার, একটা হচ্ছে লাইট শো। স্লাইডার কি জিনিস? স্লাইডার যদি আমরা দেখতে চাই অটোমেটিকলি অথবা ম্যানুয়ালি চেঞ্জ করা যায় এরকম কোনো ইমেজ, কন্টেন্ট বা এই জাতীয় যে কোনো কিছু একটা স্ক্রিনের মধ্যে আমরা যদি দেখি একটা স্লাইডার, যদি স্লাইডার এক্সাম্পল দেখি, আমরা নর্মাল গুলা দেখি আগে বোঝার জন্য। দেখেন বিভিন্ন ধরনের স্লাইডার এগুলো, তাই না? এগুলো কি হয়, ক্লিক করলে চেঞ্জ হয়, তাই না? এই যে যে এরকম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই স্লাইডার গুলো কিভাবে তৈরি করবো? স্লাইডার গুলো তৈরি করার জন্য আমরা ফুল সেকশনেও করতে পারি, একটা পার্শিয়াল পার্টেও করতে পারি। ফুল সেকশনে যদি করতে চাই, সেক্ষেত্রে যেখানে সেকশন অ্যাড করবো এখানে প্লাস ক্লিক করে এখানে দেখেন অলরেডি রেডিমেড কিছু সেকশন আছে, রাইট? এখান থেকে আপনি গ্যালারিতে যদি যান আপনি দেখতে পাবেন এখানে রেডিমেড কিছু গ্যালারি আছে। আর এগুলো কি স্ট্যাটিক, এগুলো স্লাইডার ভার্সনও নিতে পারে, যেমন এইটা সম্ভবত স্লাইডার ভার্সন, দেখি তো। না, এটা নর্মাল ভার্সন। এখানে কিছু রেডিমেড স্লাইডার ভার্সনও পাবেন, আবার কিছু স্ট্যাটিক ভার্সনও পাবেন, যেমনটা এইমাত্র নিলাম। বাট এগুলো অনেক ওল্ড ডিজাইন আর কি। যেমন এই যে এটা একটা স্লাইডার, এই যে। এখন এটা আপনি স্লাইড করবেন কিভাবে? এখানে ক্লিক করে করে, ঠিক আছে, দেখেন একটা স্লাইড হচ্ছে। এই স্লাইডটা আমরা নিজেরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখে আসি। আমরা একটা সেকশন নিলাম, দেন এটার ভিতরে আমরা একটা কন্টেইনার নিলাম। যদি আপনার দরকার হয় আপনি ফুল সাইজ সেকশন জুড়ে চালান স্লাইডার, সেটাও সম্ভব, হিরো সেকশনে হয় অনেক সময়। আচ্ছা, এইখানে আমি এখন একটা স্লাইডার অ্যাড করবো। স্লাইডারটাকে চাইলে আমি আরো ছোট করতে পারি, সেক্ষেত্রে আরেকটা ডিপ ভিতরে নিয়ে ডিপের একটা উইথ দিয়ে দিব, অতটুকুর ভিতরে আমি স্লাইডারটাকে রাখবো হয়তো। এমনটা এখানে করা হয়েছে, ছোট জায়গার ভিতরে নেওয়া হয়েছে, হ্যাঁ। ডিজাইন শেখার ক্ষেত্রে রেডিমেড যে সেকশন গুলো আছে এগুলো নিয়ে নিয়ে ওই ডিজাইন গুলো কিভাবে করা হয়েছে এটা অ্যানালাইসিস করাটাও অনেক ভালো একটা দিক। এভাবে আপনি ডিজাইন শিখতে পারেন। এখন আমি স্লাইডার নিয়ে নিব, এই যে এখানে স্লাইডার। স্লাইডার নেওয়ার পর পর আমি কিছু জিনিস দেখতে পারবো, যে জিনিসগুলো আমার জানা থাকা জরুরি। প্রথম কথা, এইভাবে আমি স্লাইডার চেঞ্জ করে সেটিং এ যাইতে পারি। দুইটা স্লাইডার আছে, আমি আরো ক্লিক করে যাইতে পারতেছি। ভিজিটররা এখানে ক্লিক করে অথবা এই যে নাম্বার গুলোতে ক্লিক করে স্লাইড চেঞ্জ করতে পারবে। আমি সবগুলো স্লাইড একসাথে দেখতে চাইলে এখানে লিস্ট অপশন আছে, এখানে ক্লিক করে দেখতে পারি। অ্যানিমেশনের কয়েকটা স্টেপ আছে। প্রথম যেটা নর্মালি যেটা হয় স্লাইড, আর একটা হচ্ছে ক্রস ফেড। এখন যদি আমি দেখি এইভাবে, এইভাবে যাবে, ফেড হয়ে যাবে। ইমেজ থাকলে বোঝা যেত একটা ইমেজ হালকা হয়ে যাবে, অন্য ইমেজটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে, এরকম ব্যাপারটা। তারপর হচ্ছে ফেড আউট। তো আপনি যদি দেখেন এখন এই ফেড আউট হচ্ছে, এটাও বোঝা যাবে না, যখন কন্টেন্ট অ্যাড করবো তখন বোঝা যাবে। স্লাইড ওভার, স্লাইড ওভার হচ্ছে একটার উপর দিয়ে আরেকটা আসা, এই যে এরকম, ঠিক আছে, একটার উপর দিয়ে আরেকটা আসা। আর নর্মালি যেটা সেটা হচ্ছে একটা সরে যাবে আরেকটা আসবে, এই যে এখন যেটা হচ্ছে, এই যে একটা সরে যাচ্ছে আরেকটা আসতেছে। দেখতে অনেকটা কাছাকাছি লাগে, যখন কন্টেন্ট অ্যাড করবো তখন এটা আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, আরো যদি স্লাইড অ্যাড করতে চাই আমি নর্মালি অ্যাড স্লাইড ক্লিক করে অ্যাড করতে পারি, অথবা এই স্লাইডারের ভেতরে আমি এখানে দেখতে পাচ্ছি মাস্ক অপশন, মাস্কের ভিতরে সব কন্টেন্ট থাকে। এর ভিতরে স্লাইড ওয়ান, স্লাইড টু। স্লাইড ওয়ানটা ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলেও আরেকটা স্লাইড অ্যাড হয়ে যাবে, এভাবেও সম্ভব। অথবা এখান থেকে অ্যাড স্লাইড দিয়েও সম্ভব। অ্যাড স্লাইড দিলে আর ওইটার মধ্যে পার্থক্য কি, আমি যদি এখান থেকে ডুপ্লিকেট করি, আমি যদি অলরেডি ডিজাইন করে থাকি স্লাইডারটা, তাহলে ওই ডিজাইনের কন্টেন্ট সহ ডুপ্লিকেট হইলো। আমি জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিলেই ডিজাইনটা সিমিলার হয়ে গেল, একরকম হয়ে গেল। আর আমি যদি বলি না, ডিজাইনটা আমার একরকম দরকার বা ওইরকম কিছু দরকার না, আমি ফাঁকা চাচ্ছি, তো এরকম জাস্ট অ্যাড স্লাইড দিলে একটা ফাঁকা এরকম স্লাইড অ্যাড হয়ে যাবে। 3 নাম্বার স্লাইড যেমন আমি যদি এখানে অ্যাড করি, আমি দেখতে পারবো এই যে 3 নাম্বার স্লাইডটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে পসিবল। এখন ডিজাইনটা কিভাবে করব? নর্মালি যদি ধরে নেন এটা একটা ডিপ, ডিপের ভিতরে যেভাবে ডিজাইন করতে হয় একটা স্লাইডের ভিতরে ওইভাবেই ডিজাইন করতে হয়। তো স্লাইড ওয়ানটা সিলেক্ট করেন। এখন আপনি যদি ডিজাইন করতে চান, এক পাশে ইমেজ এক পাশে content, শুরুতে নেবেন স্টেপ, দুই পাশে চলে আসলো, এই পাশে আপনি নেবেন ইমেজ, দেন আপনি আপলোড করে দেন ইমেজ। আপনি চাইলে পুরো স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন। স্লাইডার
এই যে স্লাইডার একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড থাকে, উইচ ইস অ্যাশ। আচ্ছা, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এন্ড এই পাশে আমরা চাইলে কিছু কন্টেন্ট দিতে পারি। এখানে দেখেন একটা ব্যাপার, ইমেজটা কিন্তু সেকশনের বাইরে চলে গেছে, সেকশন থেকে সে জায়গাটা অটোমেটিকলি নিচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে স্লাইডার ধরে স্লাইডারকে একটা হাইট দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন এখানে হাইটের ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, 100% দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, যতটুকু কন্টেন্ট সে ততটুকু অটোমেটিকলি নিয়ে নিবে। ঠিক আছে। আচ্ছা, আর এই পাশে আমি চাইলে কিছু কন্টেন্ট নিতে পারি, লাইক এই কন্টেন্ট গুলো নিতে পারি। ধরে নেন এটাই আমি কপি করে নিয়ে গেলাম, আপনারা চাইলে নিজে থেকে ডিজাইন করতে পারেন। এখন আমি কি করবো, এখানে কিছু স্পেস দিয়ে দিচ্ছে। এই বুঝলাম। সরি, যে পর্যন্ত ছিলাম। So, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কন্টেন্ট, এই পাশে ইমেজ। আমি যা ইচ্ছা ডিজাইন করি, এই পাশে কন্টেন্ট, ইমেজ বা পুরোটাই ইমেজ, এভাবেও করতে পারি। যেটাই আমি ডিজাইন করি পসিবল, মানে একটা ডিভ, এটা একটা এভাবে আমি ডিজাইন করলে কাজ হয়ে যাবে। নেক্সট স্লাইডে গিয়ে আমি সেম কাজ করব। এটা তো সেম কাজ করবো। এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেকেন্ড এন্ড থার্ড স্লাইডটা রিমুভ করে দিয়ে, রিমুভ করলাম কিভাবে, জাস্ট ব্যাকস্পেস দিয়ে। হ্যাঁ, এটা সিলেক্ট করে এখন যদি কন্ট্রোল ডি দিয়ে বা ম্যাকে যদি হয় কমেন্ট ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে নিতে পারি। দেন স্লাইড টু তে যাব, এখান থেকে আমি ইমেজ আর কন্টেন্ট চেঞ্জ করে দিব। এত সহজ ব্যাপার, আশা করি সবাই আমরা এই ব্যাপারটা বুঝি। ইমেজের সাইজটা কিন্তু সেম না হইলে দেখতে এরকম লাগবে, মানে বড় ছোট মনে হবে। তো সেক্ষেত্রে ইমেজের সাইজটা সেম আছে কিনা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। ইমেজের সাইজ বড় ছোট হইলে স্লাইড গুলো দেখতে আনইভেন মনে হবে। আচ্ছা, থার্ড স্লাইড আমরা যদি এখানেও কোনো একটা কিছু দিতে চাই, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি স্লাইড গুলো দেখি, এই হচ্ছে স্লাইড আমার। আচ্ছা, পাবলিশ। আচ্ছা, এইখানে যে 1 2 3 লেখা আছে, আমি যদি এইটা সিলেক্ট করি, শুরুতে যেটা সিলেক্ট হয় স্লাইড ন্যাব। আবার যদি আমি এটার ভেতরে দেখি, এটা স্লাইড ন্যাবটা, এই স্লাইড ন্যাবটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেটিং এ যদি যাই, আমি দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে রাউন্ডেড কিনা, এটা কিন্তু গোল গোল আছে বর্তমানে। ঠিক আছে, আমি যদি এই ডিজাইনটা খেয়াল করি, স্লাইড ওয়ান, যেটা একটা পাথ, আমরা রিলোড দিয়ে নিই। অলরাইট, সো আমরা যে স্লাইডারটা করছি, এই সেকেন্ড স্লাইডার, থার্ড স্লাইডার। হ্যাঁ, স্লাইডার গুলো দেখেন এখন কিন্তু রাউন্ডেড, তাই না? এই যে যেগুলো রাউন্ডেড, সেগুলো চাইলে আমরা কি করতে পারি, স্লাইডারে যে কোনো একটা কিছু সিলেক্ট করে যে সেটিং এ যায়, আমরা স্লাইডার সেটিং গুলো দেখতে পারবো। সো ফার্স্ট সেটিং এখানে রাউন্ডেড আছে, এটাকে স্কোয়ার শেপ করতে পারি। একটা বিষয় হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, ভালো বোঝা না যাওয়ার একটা কারণও আছে। কারণটা হচ্ছে আমাদের এইটা ব্যাকগ্রাউন্ডের বাইরে, সো আমরা পুরো স্লাইডারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই।
হোয়াইট কালার সবকিছু, এই জন্য বোঝা যাচ্ছে না ভালো। এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ? এখন যদি আমরা সেটিং এ যাই, এখানে অপশন আছে রাউন্ডেড, এটা উঠাই দিলে স্কোয়ার শেপ হয়ে যাবে। এখানে নাম্বার লেভেল আছে, এটা উঠাই দিলে ডট ডট দেখা যাবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে, নাম্বার থাকে না, ডট থাকে। আপনি চাইলে নাম্বার দরকার হলে এখান থেকে দিবেন। আর ইনভার্ট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে তার উল্টা কালারটা আসবে, যাতে ভিজিবল হয় ভালো। ঠিক আছে, এই যে একটু আগে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওইটা না দিয়ে এখান থেকে ইনভার্ট কালার দিলেও আমাদের নর্মালি এটা দেখা যেত। অটোমেটিকলি সে ডিফারেন্ট কালারটা নিয়ে নিবে। নিচে আমরা চাইলে শ্যাডো অ্যাড করতে পারি, যাতে করে এই জিনিসটা আরো ভালো ভিজিবল হবে। স্পেসিংটা এখানে 3 পিক্সেল করে এক একটার জন্য স্পেস আছে, আপনি চাইলে এটা বাড়ায়া 5 পিক্সেল আরো বেশি দিতে পারেন, ডিজাইনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন এইখানে আরো কিছু ব্যাপার আছে। একটা হচ্ছে ডিজেবল সোয়াইপ জেস্টার। এই জিনিসটা কি, অনেকে কি করে, এইখানে ক্লিক করে না, এখানেও ক্লিক করে না, ধরে এভাবে টেনে চেঞ্জ করে। তো যদি বাদ দিতে চান তাহলে এখান থেকে ডিজেবল করে দিবেন। আচ্ছা, অটো পে স্লাইড, স্লাইড গুলো অটো প্লে পে হবে কিনা, নর্মালি তাই হয়। আমরা এখান থেকে অন করে দিলাম। এখানে 4000 ms দেওয়া আছে, মানে 4000 মাইক্রোসেকেন্ড। 4000 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে 4 সেকেন্ড। সো প্রথমে সাইটটা লোড হওয়ার পর 4 সেকেন্ড পরে এই স্লাইডটা চেঞ্জ হওয়া শুরু করবে অটোমেটিকলি। এটাকে আপনি কমাই বাড়াই দিতে পারেন। প্রতি সেকেন্ডের জন্য 1000 করে হিসাব করতে হবে, 2 সেকেন্ডের জন্য 2000, 5 সেকেন্ডের জন্য 5000। আচ্ছা, স্টপ হয়ে যাবে কতবার স্লাইড করার পরে, এখান থেকে দিতে পারেন, যেটা দরকার নেই নর্মালি। এখন আমরা যদি এটা পাবলিশ করি, আর এটা ভিউ করি, এখানে দেখেন আমাদের স্লাইডারটা এখানে চলে আসছে। এখন দেখি তো অটো স্লাইড হয় কিনা। হচ্ছে কিন্তু অটো স্লাইড, তাই না? সো এইভাবে আমরা স্লাইডার ডিজাইন এন্ড স্লাইডার ফাংশনালিটি করতে পারি। ভিতরের ডিজাইনটা ডিপেন্ডস আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনি কিভাবে করবেন। কোনো কোশ্চেন আছে স্লাইডার নিয়ে? ভাইয়া এরো বাটন গুলারে কি একটু এদিক সেদিক করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। অ্যারো বাটন গুলো এভাবে ধরে আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি এদিকে এদিকে চেঞ্জ করতে পারবেন পজিশন থেকে। ঠিক আছে, উপরে নিচেও নিতে পারবেন এরকম, যেখানে নিতে চাচ্ছেন জাস্ট এটা বুঝে এই পাশ থেকে এই পাশ থেকে, যে পাশ থেকে হোক, ওই পজিশনে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি চাইলে হাইটও করে দিতে পারেন, জাস্ট এখান থেকে হাইট এরকম। সো এই পাশেটাও ধরে হাইট, তাহলে এটা ভিজিবল হবে না। তো এটা গেল স্লাইডারে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে করতে হয়। স্লাইডার আরো বিভিন্ন ভাবে করা যায়। অ্যাডভান্স স্লাইডারে আসলে নর্মালি অপশন নাই এখানে, এইরকম নর্মাল স্লাইডার গুলাই করা যায় এখানে। অ্যাডভান্স স্লাইডার করতে হলে আপনারা কিভাবে করবেন, কি কি সিস্টেম বা হ্যাকস আছে, এটা আমি দেখাই দিব আপনাদেরকে, সমস্যা নাই। সেক্ষেত্রে যে কোনো ধরনের স্লাইডারই আপনি তখন করতে পারবেন। ভাইয়া অ্যাডভান্স স্লাইডার গুলো আসলে কেমন হবে, মানে একটু একটু বলতেন আর কি। আচ্ছা, অ্যাডভান্স স্লাইডার গুলা, কেমন হবে কি হ্যাঁ দেখাচ্ছি। একটু দেখাই। দেখেন এখানে স্লাইডার গুলা দেখতে কেমন না? অনেক টাফ না দেখে মনে হচ্ছে? হুম হুম হুম। 3D টাইপ স্লাইডার। তারপর আরো আছে, যেমন এই যে এটা আছে। এ ধরনের বিভিন্ন স্লাইডার আছে, যেগুলো নর্মালি সিএমএইচ এর যে সাধারণ বিল্ডার আছে এটাতে নর্মালি করা যায় না। এই জন্য অ্যাডভান্স কাজের দরকার হয়। বাট এগুলো তো আর আমরা জানি না। এগুলো কি কাস্টম কোড লাগে? কাস্টম কোড দরকার হয়, ডিজাইনিং এর কিছু এক্সট্রা জিনিসপত্র দরকার হয়, স্ক্রিপ্ট লিখতে হয়। বাট এগুলা আপনাদের ক্লায়েন্ট চাবে আপনাদের কাছে অনেক সময়। তখন আপনারা কিভাবে করবেন এটা আমি শিখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? ওকে, সো এটা গেল হচ্ছে স্লাইডারের পার্টটা।
দেন আসি আমরা হচ্ছে লাইট বক্স। লাইট বক্সটা কি? লাইট বক্সটা হচ্ছে ইমেজ। যেমন ধরেন যদি দেখেন গুগলে যে যে ইমেজগুলো শোকেস করতেছে, নট এক্স্যাক্টলি বাট একটা উদাহরণ পাবেন এখানে ক্লিক করলে। এখন কি হয়, সে বাকি ইমেজগুলো কিন্তু নিচে দেখা যায় এবং এখান থেকে চেঞ্জ করা যায়, তাই না? দেখেন সুইচ করতেছে কিন্তু একটা একটা ইমেজ। সেটাকে লাইট বক্স বলে। ক্লিক করলে বড় হয়ে আসে এন্ড ইমেজের মধ্যে যে ইমেজগুলো আছে আপনার জন্য সেই ইমেজগুলোতে ব্রাউজ করা যায় একটা থেকে আরেকটা। ওকে, সো এইটাতে ডিজাইন করার জন্য কি করতে হবে? আমাদের একটা অপশন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে ডিজাইন আমরা যেভাবে করতে চাই এটা ফার্স্টে রান করব। আমরা একটা সেকশন নিলাম, দেন আমরা এটার ভিতরে একটা কুইক স্ট্যাক নিয়ে নিলাম। দেন কুইক স্ট্যাকটা আমরা কি করব, বাড়াবো নিচে উপরে, যেখান থেকে বাড়াইলাম। ঠিক আছে, আর এটাকে আমি যদি কাস্টমাইজ করতে চাই, সো আমি এটা রো বাড়াই দিই। এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, ঠিক আছে। তিনটা করে নিলাম। এখন আমি চাচ্ছি এইটা বড় হবে, এটা ছোট হবে, আবার এটা ছোট হবে, এটা বড় হবে। এরকম করতে হয় না অনেক সময়? দেখেন এটা নর্মালি কিভাবে করবেন, যে কোনো যেই দুইটাকে মার্চ করবেন, দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন। অ্যারোটার বিপরীতটাতে যখন যাবেন আপনি দেখবেন একটা অ্যারো দেখাচ্ছে, এটা ক্লিক করলেই মার্চ হয়ে যাবে। সিমিলারলি এখানেও এই দুইটাকে মার্চ করবেন, হয় এটা না হলে এটা, দুইটা একটা সিলেক্ট করবেন। দেন এটার বিপরীত যেটা আছে, যেটার সাথে মার্চ করবেন ওটাতে মাউস নিয়ে যাবেন, দেন অ্যারো ক্লিক করলেই মার্চ হয়ে যাবে। এখানেও সেম, এভাবে করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে এই পাশে এইভাবেও করতে পারেন, একই কথা। ব্যাপারটা বুঝতে পারছি? ক্রিয়েটিভ লেআউট করতে চাইলে এইভাবে কিন্তু আপনি করতে পারেন খুব ইজিলি। আচ্ছা, এখন আমি এখানে একটা ইমেজ, এখানে 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 এক একটাতে এক একটা করে ইমেজ থাকবে। আর আমি চাই যে কোনো একটা ইমেজে ক্লিক করলে বাকি ইমেজগুলো নিচে শো করবে এন্ড ওটা বড় হয়ে দেখাবে। কিভাবে সেটা? সেটার জন্য আমরা এখানে নিব নর্মালি লাইট বক্স। লাইট বক্স নামে একটা উইজেট পাবো আমরা, এই যে। আচ্ছা, লাইট বক্স, লাইট বক্সের একটা সিস্টেম হচ্ছে একটা ইমেজ থাকবে, ক্লিক করলে অনেকগুলো ইমেজ দেখাবে। সেটা অনেক সময় হইতে পারে একটা প্রোডাক্টের আপনি একটা ইমেজ, ওখানে ক্লিক করলেও সাথে সাথে আরো পাঁচটা ইমেজ দেখাবে, এরকমও পসিবল। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমেজ দিবেন প্রথমে। ঠিক আছে, এই যে লাইট বক্সটাতে ভিতরে দেখবেন সবসময় লাইট বক্সের ভিতরে একটা ইমেজ থাকে, তো এই ইমেজটা আপনি প্রথমে সিলেক্ট করবেন। আচ্ছা, আমি কিছু ইমেজ আপলোড করে দিই। আচ্ছা, আমি একটা কাজ করি। হ্যাঁ, এখানে ইমেজ ছাড়া যে কোনো কিছু নেওয়া যাবে না? ধরেন একটা আমি যদি ডিভ দিয়ে কার্ড ডিজাইন করি। না না, এটা ইমেজের জন্য, লাইট বক্সটা মূলত ইমেজের জন্যই। আর কার্ড দিয়ে বা এগুলো যেটা করে এটাকে বলে পপ আপ। পপ আপটা আমরা দেখবো আলাদা।
ইমেজ গুলো আপলোড হোক। আচ্ছা, ডান। এবার এগুলোতে আমি ইমেজ গুলো অ্যাড করতে থাকবো। এখন আমার এটা যেহেতু লম্বা, তো আমার একটু ল্যান্ডস্কেপ টাইপের ইমেজ লাগবে, তো আমি যে ল্যান্ডস্কেপ ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা লাইট বসাবো। আচ্ছা, এখানে যদি আমি চাই, এখানে ক্লিক করলে এটারই অনেকগুলা বা এই রিলেটেড আরো ইমেজ দেখাবো আমি। সেক্ষেত্রে আমি কি করবো, এটা সিলেক্ট করা অবস্থায় আমি চলে যাবো সেটিং এ। যেহেতু এটা লাইট বক্স, লাইট বক্সের সেটিং দেখাবে। এখানে দেখেন একটা অপশন আছে মিডিয়া। এই যে মিডিয়াতে আরো অনেকগুলো মাল্টিপল ইমেজ আমি অ্যাড করে দিতে পারি। লাইক এটা দিলাম, দেন আরো একটা অ্যাড করি, এটা দিলাম। এভাবে আমি অনেকগুলো ইমেজ অ্যাড করে রাখতে পারি। এই ইমেজটা ক্লিক করলে এই রিলেটেড আরো প্রাকৃতিক যত দৃশ্য আছে এগুলো আমি তাকে ভিজিবল বা শো করাইতে যাচ্ছি। লাস্টলি যেটাকে প্রাইমারি ইমেজ হিসেবে দিতে যাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে দিব। আর আমি যদি দেখি, এটাতে ক্লিক করলে এই যে দেখেন এরকম করে দেখাচ্ছে। ওকে, এটা একটা অপশন। সেইভাবে আমরা চাইলে লাইট বক্স বানাইতে পারি। সেক্ষেত্রে একটা ইমেজ ভিজিবল থাকবে, বাকিগুলো ক্লিক করলে শো করবে। এখন আমরা যদি চাই সবগুলোই শো করবে ক্লিক করলেও
একসাথে দেখতে পারবে ব্রাউজ করে করে, সেটাও পসিবল। সেক্ষেত্রে কি করব, আচ্ছা এখানে আপনি ইমেজে একটা রাখতে পারবেন, আবার মিডিয়াতে আরেকটা রাখতে পারবেন। সেক্ষেত্রে ক্লিক করলে ইমেজ দেখাবে, এটা ক্লিক করলে মিডিয়াতে যেটা আছে ওইটা চলে আসবে ভিজিবলে। আচ্ছা এখানে আমরা আরেকটা লাইট বক্স তাহলে এখন অ্যাড করে ফেলি। ইমেজটা এখান থেকে আমরা দিয়ে দিব। নেক্সট এটা একটু লম্বা টাইপের ইমেজ হবে, যেহেতু এটা সিঙ্গেল সেকশন। এটা অ্যাড হোক, এই অ্যাড হয়ে গেল। আচ্ছা তারপর আবার এইখানে একটা নিব। তাছাড়া এটা শর্টকাটে নিতে পারেন, কমেন্ট ই লাইট বক্স লিখলেও চলে আসবে এভাবে, যেটা আপনার কাছে সহজ লাগে আপনি খুঁজেও নিতে পারেন, আপনি কমেন্ট ই দিয়ে সার্চও করতে পারেন। আর একটা লম্বাটা নিলাম, সেম প্রসেস। লম্বা ইমেজগুলো একটু বেশি লম্বা, তার সাথে মিলতেছে না এখানে। ইমেজগুলো একটু রেশিও সুন্দর করে নিয়ে তার ডিজাইন করতে হয়। সো আমরা যেটা আছে এটাতেই পারফেক্ট করে আপাতত বসাই দিচ্ছি। সো এইখানে এটার মিডিয়াতে আমি একটু চেক দিয়ে নিব ঠিক আছে কিনা। মিডিয়াতে ইমেজটা অ্যাড করে দিতে হবে, সেম ইমেজটা এটার মিডিয়াতে অ্যাড করলাম, এটার মিডিয়াতে অ্যাড করব। যেটার জিএমএস আমি ওইটাই রাখতেছি। কখনো যদি ক্লায়েন্ট ভিন্ন চায় সেটা তো পসিবল, বাট সেটা তো আসলে মেক সেন্স করে না যে ক্লিক দেখাচ্ছে, এটা ক্লিক করলে আরেক ইমেজ দেখাবে, বাট এটা পসিবল। কাইন্ড অফ থাম্বনেইলের মতন, থাম্বনেইলে যেরকম দেওয়া থাকে না, দেখুন কি করলো, তারপর গিয়ে দেখবেন যে কিছুই নেই, এরকম টাইপের ব্যাপার স্যাপার। সো এটাও পসিবল, চাইলে করতে পারে। আচ্ছা এখানে একটু ল্যান্ডস্কেপ টাইপের ইমেজ যাবে, এই দিলাম মিডিয়াতে, সেম ইমেজটা অ্যাড করে দিব। আশা করি বুঝতেছেন, এই জিনিসগুলো কিন্তু লাগবে ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে, সেগুলো মনোযোগ দিয়ে শিখে রাখেন। আচ্ছা, এইবার কি ঘটনাটা ঘটবে দেখেন, আমি যখন একটা লাইট বক্সে ক্লিক করবো শুধু এটাই দেখাবে না, নেক্সটে যেতে পারতেছি না, বাকি ইমেজ গুলো দেখাচ্ছে। প্রত্যেকটা লাইট বক্সে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, তাহলে তো হইলো না। আমি চাই যে কোনো একটা ইমেজ ওপেন করলে যেগুলোও যাতে দেখা যায় ওখানে। ঠিক আছে, এটা একটু বেশি লম্বা, এটা চেঞ্জ করে দিই। ভাইয়া কোন ধরনের ক্লায়েন্ট বা কোন ধরনের প্রজেক্ট আসলে এই সেকশনটা লাগে? যে ক্লায়েন্টের সাইডে কোনো একটা এমন ফিচার্ড প্রোডাক্ট আছে যেটাকে সে ফিচার্ড করে দেখাইতে চায় বারবার, বা যেটার জন্য তার একটা গ্যালারি দরকার, বাট গ্যালারিটা সে যাচ্ছে, আপনি ক্রিয়েটিভ কোন একটা গ্যালারি দেন তাকে, বাট ইউ হ্যাভ নো আইডিয়া কোনটা ক্রিয়েটিভ হবে, কোনটা ভালো হবে, তখন এটা আপনি ইউজ করতে পারেন, যেটা অনেক ভালো কাজে দিবে আপনার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, আর এই ইমেজ গুলোর ভিতরে কিভাবে কোনো লিঙ্ক সেট করা যায়? যে ধরেন যে আমি চাই যে ধরেন আমার প্রজেক্ট গুলো এখানে শোকেস করা থাকবে, প্রজেক্টে যে আমি ইমেজ গুলো দিব, ইমেজে ক্লিক করলে আবার আমার প্রজেক্টে নিয়ে যাবে, মানে সেটা তো বড় হবে। নর্মালি পসিবল, সেটা নর্মাল ইমেজের মধ্যেই লিঙ্ক করা যায়, যেমন যেটাতে আপনি লিঙ্ক করবেন, তো সো এটাতে আপনি দেখবেন এখানে লিঙ্ক নাই, তখন কি করবেন, এটাকে র্যাপ ইন লিঙ্ক ব্লক, হ্যাঁ, তখন এটা জানি, but মানে আমি চাচ্ছিলাম যে বড় হয়ে আসুক আসলে, লাইট বক্স একদম এর বড় হয়ে ব্যাপারটা আসার পরে হচ্ছে, আমার লাইট বক্স তো নর্মালি জাস্ট লাইট ইমেজ বক্সের নেই। মূল উদ্দেশ্য হচ্ছে ক্লিক করলে বড় হবে, আর সেটা ক্লিক করলে যদি লিঙ্কে আচ্ছা চলে আচ্ছা যায় আচ্ছা সেক্ষেত্রে তার বড় করে দেখতে পারতেছি না। লাইট বক্সের মূল কথাটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার শোকেস দেখানো, ভিজিবল করা। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমি চাচ্ছি সবগুলো যাতে একটা লিঙ্কের মধ্যে চলে আসে, একটাতে ক্লিক করলে বাকিগুলোও যাতে দেখা যায়। সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে যে কোনো একটা লাইট বক্স সিলেক্ট করবেন, দেন সেটিং এ গিয়ে দেখবেন এখানে একটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে গ্রুপ। সো এখানে আপনাকে গ্রুপ দিয়ে দিতে হবে, সো আমি দিয়ে দিলাম মাই গ্রুপ। এটা আপনি মেক সেন্স করে এরকম একটা নাম দিবেন, আপনার ওই সেকশনের উপর ডিপেন্ড করে, তার প্রোডাক্ট হইতে পারে, ফিচার হইতে পারে, বাট গ্যালারি হইতে পারে, সেক্ষেত্রে গ্যালারি 1 2 3 যা ইচ্ছে দিতে পারেন। সেম গ্রুপ নেমটা বাকিগুলো তো দিয়ে দিতে হবে, তাহলে লিঙ্ক হয়ে যাবে।
দেখেন বাকিগুলো দিলাম, এটা বাদ রাখলাম, আপনি দেখবেন এটা ছাড়া বাকিগুলো সব শো করবে, যেটাই ক্লিক করে দেখেন সবগুলো চলে আসছে। ঠিক আছে। আর আপনি যদি এটাও লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, সেম গ্রুপ নেমটা এখানেও দিয়ে দিতে হবে। পাবলিশ করে দেন, আপনার লাইট বক্স রেডি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে তিনটা স্লাইডার ডিজাইন করবেন আর একটা লাইট বক্স ডিজাইন করবেন উইথ অ্যাট লিস্ট 8 ইমেজ। আটটা বা আরো বেশিও দিতে পারেন। আমি যেমন এখানে কয়টা দিয়ে করছি, 6টা দিয়ে মনে হয় করছি, 2 4 6, 6টা দিয়ে করছি। আপনারা 8টা ইমেজ দিবেন, আপনারা ডিফারেন্ট লেআউটও নিতে পারেন, এইরকম আমি যেভাবে করছি এভাবে নিতে পারেন। বাট তিনটা আলাদা আলাদা স্লাইডার, অন্য সাইড থেকে ইন্সপিরেশন নিতে পারেন। একটা স্লাইডার এমন হইতে পারে ফুল সেকশন জুড়ে, একটা স্লাইডার এরকম ছোট হইতে পারে, একটা স্লাইডার প্রোডাক্ট টাইপের বা এই টাইপের স্লাইডার হইতে পারে। এরকম তিনটা স্লাইডার থাকবে, একটা লাইট বক্স থাকবে একটা পেজের মধ্যে, যেখানে তিনটা স্লাইডার 3 ধরনের হবে, আর একটা লাইট বক্সের মধ্যে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দিয়ে একটা কমপ্লিট লাইট বক্স ডিজাইন করবেন। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার? ভাইয়া গত সপ্তাহের ক্লাসের অ্যাসাইনমেন্ট অপশনটা অ্যাড করা হয় না সম্ভবত। রিয়েলি? আচ্ছা, এটা তো আমাকে জানান নাই আগে, আপনাদের ক্লিয়ার নাই? এই ধরনের ইস্যু হইলে সাথে সাথে জানাবেন, অনেক সময় ক্রিয়েটের ক্ষেত্রে ইস্যু হইতে পারে ক্লাসরুমে। তো সেক্ষেত্রে জানাই দিলে এটা ফিক্স করে দেওয়া হবে, ঠিক আছে? আমি ফিক্স করে দিচ্ছি এখন যদিও। ভাই আমার একটা বিষয় জানার ছিল আর কি। হুম। ওই যে অনেক সময় দেখা যায় না ওয়েবসাইটে গেলে যে তাদের যে ব্র্যান্ডের লোগো গুলা যাদের সাথে আগে কাজ করছে ক্লায়েন্টের ক্লায়েন্টের লোগো গুলা একদিক থেকে আরেক দিকে স্লাইড করে, মার্কিউ বা এরকম কিছু একটা বলে আর কি। এটাকে এটা কি আমরা স্লাইডার দিয়ে করবো নাকি অন্য কোনো কিছু ব্যবস্থা স্লাইড, আছে? আপাতত স্লাইডার দিয়েই করবেন। সো এটাও যেটা বললাম, যে কোনো ধরনের ক্রিয়েটিভ স্লাইডার কিভাবে নেবেন সিস্টেম আমি দেখাই দিব, তখন এগুলো ইজি হয়ে যাবে সব। বাট নর্মালি স্লাইডার দিয়েই করতে হয় এটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে শেষ করি তাহলে এখানে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।